সময় হচ্ছে ঘড়িতে 12:24 আর আমরা এখন বেরো যাচ্ছি আলামিন ভাই নানু বাসা থেকে। এখন যাবো আমরা কোথায়? বজরা বাজার কাবিলার শহর। কাবিলার শহর না? আচ্ছা আপনি রেডি করেন তো ম্যাপটা। বজরা বাজার দিয়া বজরা বাজার যাবো, সাফতির সাথে দেখা করবো ইনশাআল্লাহ। ওখানে একটা মসজিদ আছে, মসজিদটা খুব সুন্দর, সেটা একটু দেখবো ইনশাআল্লাহ। আমরা জোহরের নামাজ পড়ব আল্লাহ যদি আমাদের। হ্যাঁ, তারপর এখান থেকে মুসাপুর উদ্দেশ্যে ইনশাআল্লাহ আমরা রওনা দেব। ঘড়িতে সময় হচ্ছে 12:30। এখন আছি গুণবতীর দিকে। এখান থেকে ম্যাপ অন করে ফেলছি বজরা বাজারের জন্য। এখান থেকে বজরা বাজার কিলোমিটার হচ্ছে 33 কিলোমিটার। ম্যাপ যেভাবে দেখাচ্ছে সেভাবে যাওয়ার চেষ্টা করতেছি আর কি, ছোট রোড দিয়ে। তো এই মোড়গুলো কিন্তু অনেক ডেঞ্জারাস। হ্যাঁ, সকালবেলা এখানে একটা হোন্ডা পড়ে গেছিল। ঢাকা শহর থেকে বের হয়ে আবার সেই গ্রাম বাংলা চলে আসলাম। চারপাশে দেখেন সবুজ সবুজ ঘাস এবং সেই গ্রামের যে সেই ফিল আসলে আমি তো বারবার আমার ভিডিওতে বলি আর কি, যে ঢাকার মধ্যে থাকতে থাকতে আর ভালো লাগে না। মাঝে মধ্যে বিনোদনের দরকার আছে, রিফ্রেশের দরকার আছে, সেটা এখানেই পাওয়া যায়। এই পথ দেখাইছে তো আলামিন ভাই। এই পথ দিয়ে কেমনে যাবেন? ভালো না? আমি কেমনে ভাবে রোডে তো কখনো যাই না। তো চলেন যাই, রোড দেখাইছে। এগুলো খেজুর গাছ নাকি? রস নাই ধরেন এগুলা? মানে এটা তাল গাছ না? হ্যাঁ, তাল গাছ এগুলা। কিন্তু ভালো হয়েছে তো, গুগল আমাদের এই রাস্তা নিয়ে আসার পরে ভালো হয়েছে না, যে এখনকার যুগে ইটের রাস্তা আসছে ভাই। এই হচ্ছে আমাদের উন্নয়ন, সমস্যা নাই। এই হচ্ছে আমাদের উন্নয়ন, এই হচ্ছে আমাদের সরকার নাকি? এখনো ইটের রাস্তা আছে ভাই। দেখেন এখনো ইটের রাস্তা আছে, দেখেন আপনারাই দেখেন ভিডিওতে। এই যুগে আইসা 2023 সাল, 23 সালে আইসা 24 সাল, সরি 24 সাল, 23 মাত্র শেষ হইলো, মাত্র 24-এ আসলাম। আইসা দেখেন যে আমরা ইটের রাস্তা দেখতেছি এখনো ভাই, কেমনে পসিবল? হাও। কিন্তু একটা জিনিস বলতেই হয় যে কুমিল্লা যে হাইওয়ে রোডটা আছে চিটাগাং, মাশাআল্লাহ অস্থির করে ফেলছে। মানে বাঙ্গাচুরা যে রাস্তাটা মানে এত সুন্দর করে ফেলছে মাশাআল্লাহ। আর রোডটা উঠছে, আপনাদেরকে মানে বলি নেই, রোদ উঠা থেকে মানে মহা খুশি হয়েছে আমি, ঠিক আছে। রেল লাইন, এই স্থানে রেল লাইনের উপর দিয়ে যানবাহন চলাচল নিষিদ্ধ। ও, যানবাহন চলাচল নিষিদ্ধ এই রেল লাইনে। আচ্ছা ঠিক আছে, এই জন্য আমাদের মনে ঘুরে যেতে হইতেছে। আলামিন ভাই আপনার দেখতে তো নোয়াখালী বেশি দূরে না, 33 কিলোমিটার তো কাছে তো পড়ছে তাহলে হিসাবে, কাছে তো। রাস্তাটা যদি সুন্দর হইতো তাহলে ভিউটা আরো বেশি সুন্দর হইতো ভাই। হোক, তাড়াতাড়ি যাই না ভাই, তাড়াতাড়ি যেতে ওদিকে গেলে একটু ঘুরতে পারতো মনে না? পদুয়ার রোডে যদি আপনি যাইতেন এখন, হ্যাঁ, এখন আপনি যে ফিল্ডটা পাইতেন, এখন যে রোডটা, হ্যাঁ সেই না। আরে কালকে ঘুরুন না, সমস্যা কি? ওই রোড দিয়ে পদুয়ার রোডে যে আমরা ঢুকে যেতাম, হ্যাঁ ওইটা আপনি মজা পাবেন। আইবার সময় রোড যাম ভাই। ঠিক আছে। হ্যাঁ চেন খুলে দেন, আমি তো চেন খুলে রাখছি। এই রাস্তার অবস্থা এখনো করুন, কিছুই করার নাই, সরকার বিদেশ। বাড়িঘরগুলো তো সুন্দর করছে ভাই। হ্যাঁ এটা মানে পার্কিং না, এই গাড়ির এবারই পার্কিং মনে হয় এখানে। সাফতি আবার আমার কাছে নোয়াখালী রোড ইগনোর করতে ভাই, নোয়াখালী রোড খারাপ। হ্যাঁ ভাই গ্রামগঞ্জের একটা ফিল আছে ভাই, রাস্তাটা ভালো হইলে সেই ফিল হইতো। তো আমরা এখান থেকে হাতের ডানে চলে যাব। এই জায়গার নাম কি জানি না, এই জায়গার নাম কি জানেন আলামিন ভাই?
গুণবতী মনে হয় নাকি? না না গুণবতী না। এইখান থেকে হচ্ছে ক্রসিং দেখছেন, ও এখানে রাস্তা ভালো আলমিন ভাই, এটা মানে বাইপাস ছিল। ও সামনে হচ্ছে সাতবাড়িয়া। হ্যাঁ সাতদারিয়া রোড ভালো। ও আমরা গুণবতী শেষ করলাম, ওই যে গুণবতী জিরো লেখা, এটা হচ্ছে সাতবাড়িয়া এলাকা। ঠিক আছে, আমরা এখন সাতবাড়িয়া এলাকা প্রবেশ করলাম। এই রোড ভালো, এই রোড হ্যাঁ হ্যাঁ সাতবাড়িয়া। দুই পাশে লেক আছে, সেটা বৃষ্টির সময় হুম। সে পুরো পানি উঠে যায়। তাই নাকি? এই যেদিকে এদিকে। না না এই জায়গায় ও মেইন সাতদারিয়া যেটা দেখো মাদ্রাসার গাড়ি। এই জায়গায় রোড ভালো আবার, এই জায়গায় সরকার বাংলাদেশে আছে। এই যে এই জায়গা রোড ভালো করবো না, এটা হচ্ছে কি কয় ওর নাম? ওবেদুল কাদের? আরে না, আরে শালার নাম লোটাস, লোটাসকে? লোটাস কামাল। এই যে আমাদের ভবিষ্যৎ বাইকার, ভবিষ্যৎ বাইকার। ও মোস্তফা কামাল, ও ওই তো ইয়ে ছিল না হ্যাঁ আগে, বিসিবি ছিল না? অর্থমন্ত্রী সোরা আবার বিসিবি ছিল না আগের? ইসিবিও ছিল মনে হয়, হইতে পারে ও। না। ওইটা হচ্ছে অর্থমন্ত্রী। কিন্তু রাস্তাটা কিন্তু অস্থির ভাই, সেই সেই। এই রোড চরম, এই রোড অস্থির। আর হ্যাঁ। এখানে ওই যে লেকের লগে যেটা, এটা আরো অস্থির। ও। ওই জায়গা শান্তি হয়ে যেত, কিন্তু সেটা হচ্ছে ইয়ার সময়। ভাই সাফতিরে ফোন দিয়ে কোন না ইয়া তাইতে হ্যাঁ বজরাও দাঁড়াইতে কোন না। বজরা বাজার। বুধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় না? বুধরা। কি রে তুই ফোন একটা দরস্তে দিলাই, বজরা বাজার চলে আইছি তো, তুই কোন আই? তুই কাজ করে আইবে না, তুই পয়সারি করালি কেন? পাইছলাম এডি খামাবে 10 মিনিটের ভিতরে বজরা বাজার আয়। 10 মিনিটের ভিতরে তুই বজরা বাজার আয় চলে আয়। এটা আপনি কি বানালেন? বাহ, এটা তো খুব সুন্দর ভাই, অনেক। একটা ছবি তুলি না? ছবি তুলবেন? হ্যাঁ এই জায়গায় ছবি তুলি। আর আমু না তো ভাই, এটা পিছানো না। এই জায়গায় সুন্দর ছবি। এইভাবেই রেখে চিন্তা করে রেখে পরে আবার ঘুরে আবার এটা তো ইয়া মাছ চাষ করে মনে হয় না? মাছ চাষ করে? হইতে পারে মেবি। না না, মাছই চাষ করে মনে হয়। সবগুলো মিডলে রাখছিল। প্যারা নাই, এই জায়গাটা না করা মিয়া, এই জায়গায় ছবি তুলবেন না? এর ভিতরে যেতে উফ ভাই, সেই ভাই। এটাই তো বললাম, এই পানি উঠে যেতে এই জায়গায়, এই যে ওচা করছে এই কারণে। এটা হচ্ছে ডাকাতিয়া নদী, ডাকাতিয়া। আচ্ছা মারা গেছে একজন, ধীরে যাবো না ভাই? এই জায়গায় তুলি। হ্যাঁ এর ভিতরে ঢুকি, এর ভিতরে ঢুকি। মরহুম ফরিদউদ্দিনের বড় ছেলে জনাব আলী হোসেন ওরফে শাহাবুদ্দিন সবার পিতা আইন প্রচুর বারকার। কি কয় লাশ মাথা? কোন জায়গা? দেখেন আমরা এখানে আইসা বাড়ি আর কি, কাছাকাছি আর কি। ডাকাতিয়া নদী। আর এটা হচ্ছে ডাকাতিয়া নদী। এই ডাকাতিয়া নদী, হ্যাঁ এই নৌকা তো ডুবে যাবো ভাই, পানি উঠে গেছে। তো যাই হোক, মানে আমরা ডাকাতিয়া নদীর দিয়ে আর কি, তো এই সাইডে একটা মাটির রাস্তা পেলাম, তো মাশাল্লাহ খুব সুন্দর। তো ভাবলাম যে যা একটু রাইড করে আসি এখান দিয়ে। দেখতে খুব মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে, দেখেন দুই সাইডে। আর এখন তো রোদ উঠছে বিদায় জিনিসটা আরো ফুইটা উঠছে আর কি। হ্যাঁ সামনে তো বন্ধ, যা সামনে রাস্তা বন্ধ কেন? আরে আমি বলে যাওয়া যাবে না, এটা কোনো হইলো? এটা কি হইলো? আর যাওয়া যাবে না? আমি ভাবছিলাম পুরাটাই যাবো, কিন্তু এখন বলে যাওয়া যাবে না, সামনে স্পিড ব্রেকার দিয়ে রাখছে। এটা কি? এটা কি? এটা কি কয়? এটা কি? ওরাও জানে না। নামেন দিয়ে আলামিন ভাই, ছবি তুলি একটা। মানুষ মানুষ নাকি আবার ভাই? ভাই জোস একটা ভিউ, জোস, অস্থির, দেন ছবি তুলি। সেই সেই। ও এটা আবার খুলিয়ে লাইছি হেলমেট। দেখেন এই জায়গাটা এত সুন্দর, এই জায়গাটা ঠিক আছে, মানে কি বলবো, বলার ভাষা নাই। আলামিন ভাইকে ধন্যবাদ, তো আলামিন ভাই জন্য আসতে পারলাম, দেখতে পারলাম, না হলে তো আমরা এভাবে ঢুকতাম না। জায়গায় আর কি একটু দাঁড়া ছবি তুলতে মন চায় বা ভিডিও করতে মন চায় আর কি, তো যতটুকু পারতেছি করতেছি। সময় সীমিত, আমাদের সময় তেমন নাই আর কি।
সো এই জন্য আর কি সময় সীমিত। হ্যাঁ, চলেন, আমাদের দেশ অনেক সুন্দর। সো আগে দেশটা ঘুরি ইনশাল্লাহ, তারপর দেশের বাইরে যা ঘুরবো না, যদি আল্লাহ তৌফিক দান করে, সুস্থ রাখে। সাতবাড়িয়া চলে আসছি, দেখেন এটা হচ্ছে সাতবাড়িয়ার এরিয়া। যারা যারা আমার ভিডিও দেখতেছেন সাতবাড়িয়া থেকে, তো তারা অবশ্যই একটু ভিডিওটা লাইক করে দিয়েন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে লাইক করে দিন, ফলো করে দিন। হ্যাঁ, গুগল ম্যাপ তো ভালো জায়গায় নিয়ে আসছে ভাই। ওই দূর রাস্তা খালি ভাঙ্গা, ওটা সমস্যা নাই। এদিকে সরকার দেশে আছে ভাই। তো আমরা তো আপনার জানেনই, আমরা বজ্রের দিকে যাচ্ছি। হ্যাঁ, কি এর উপর দিয়া? আন্টির বাসা সাতবাড়িয়া। এটা বা কোন আন্টি আপনার? এটা হচ্ছে আমরা হয়েছে 6 বই, বুঝছেন? তো এই যেটারে দেখছেন নানুর বাড়িতে, উনি হচ্ছে 4 নাম্বার, মানে আম্মুর পরে। ও, আর এখন এই সাতবাড়িয়া যে থাকে, অষ্টগ্রামে যে থাকে, উনি হচ্ছে 5 নাম্বার। ও সব আপনার সব রিলেটিভ এই এরিয়ার মধ্যে থাকে, এইসব এরিয়ার মধ্যে থাকে। আম্মু থাকে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আমরা থাকি ঢাকায়। তারপর হচ্ছে ছোট ভাই আমার যদি এরকম রিলেটিভ থাকতো ওই জায়গায়, হ্যাঁ। তাহলে আমি প্রতি মাসে একবার চক্কর মারতাম। হ্যাঁ, আমার তো আইতে কয়, এখন আমি তো মনে করেন অত মানে আসি না, সময় পাই না বেশি। এবার ধরেন আপনার লাগে বসছি, এই যে এই জায়গায় ছবি তুলছি, এই যে একটু সামনে আনতে পারছে, এখানে আমরা নৌকা দিয়ে ঘুরছি, এই যে এই জায়গায় পানি ছিল, টাকা দিয়ে নদী, এটা পুরোটা পানি থাকে বর্ষার সময়। ঢাকাতে নদী না? পানি থাকে দুই পাশে, এটার কথাই বলছি, এই যে এই পাশেও পানি থাকে, এই পাশেও পানি থাকে। ও, আর এখানে একটা কাবাব হাউস আছে সামনে, কাবাব হাউস। রাস্তাটা তো মাশাআল্লাহ ভাই, রাস্তাটা মাশাআল্লাহ। এখানে হেভি চলছে, এই যে এই বিল্ডিংটা, বাম পাশের এই বিল্ডিংটা, এটা হচ্ছে কাবাব হাউস। হেভি চলা চলছে। এইটা না? এই যে কাবাব হাউস, হেভি চলা চলছে। এটা কি এখন বন্ধ আছে কাবাব হাউস? খাবারের টেস্ট একদমই নাই, পুরো বাজে। বাজে? হ্যাঁ, পুরো বাজে। এটা ওই যে বর্ষাকালে পানি উঠে, মানুষরা ঘুরতে আসে, দেখতে আসে, বাস আলাদা ব্যবসা করে, কিন্তু ফটকা খাবারের মধ্যে এই হচ্ছে আমাদের কৃষি প্রধান বাংলাদেশ, এটা দেখলে বোঝা যায়। সবুজ ঘাস পুরো, হ্যাঁ। সবুজ গাছ মাথায় করে নিয়ে যাচ্ছে, এই দেখেন এখানে কাজ করতেছে। এই ওচা পর্যন্ত, এই যে গরু যেরকম ওচা, এই ওচা পর্যন্ত। আচ্ছা, বক্সগঞ্জ 4 কিলোমিটার না? বক্সগঞ্জ এখন আমাদের উদ্দেশ্য কি? বক্সগঞ্জ ভাই, এখানে প্রত্যেকটা জায়গায় ছবি তোলার প্লেস ভাই, বুঝছেন? প্রত্যেকটা জায়গায় আপনি ছবি তুলতে পারবেন, মানে এত সুন্দর সুন্দর ভাই। এদিকে গোসল করে অনেক মজা হয়, যেগুলো এসেছে, আমি গোসল করছি ভাই, এসেছে দেশে যা গোসল করছি। ভিডিও বন্ধ করতে মন চাইতেছে না, রাস্তা তো সুন্দর দেখা, কিন্তু ভিডিও তো বন্ধ করতে হবে, অপ্রয়োজনীয় ভিডিও করা যাবে না। ও, এটা নাঙ্গলকোট লেখা। হ্যাঁ, এটা থানা নাঙ্গলকোট। ও, তে তোমার নানা মেয়র ফোন দিব নিয়ন রে। হ্যাঁ, আমার নানার বাড়ি ওটার ভিতরে পড়ে নাই, কিন্তু আমরা সাতবাড়িয়া আসছি না, হ্যাঁ, সাতবাড়িয়া থেকে এটা হচ্ছে নাঙ্গলকোটের ভিতর পড়ছে। তা আমরা কি বক্সগঞ্জ এরিয়া পার করলাম, বাজার নাকি? হ্যাঁ, বক্সগঞ্জ। বক্সগঞ্জ বাজার, নাঙ্গলকোট, আলামিন বলে নাঙ্গলকোট থানার মধ্যে পড়ছে। ভাঙ্গাচোরা নাই, বাট সারি সারি রাস্তা। আমার কাছে এইসব রাস্তা মানে হোন্ডা চালাতে ভালো লাগে, বুঝছেন? হ্যাঁ, হুন্ডা চালাইতে আবার এসব লাগে মজা। হ্যাঁ মানে গ্রামে যেটি আছে সব কিছু এরকম হুন্ডা চালায়। হ্যাঁ, মানে ওই যে চাস্তবাইক এলাকায় যে গেছি আর ওইটা বলে সেটা গ্রামে হুন্ডাই চালায়। আর আজ পর্যন্ত যত বাইকে চলছি, আপনি হচ্ছেন সময় হচ্ছে ঘড়িতে 1:23। আর আমরা এখন আছি সেনবাগ নোয়াখালীতে, সেনবাগ নোয়াখালী। তো ফাইনালি আমরা নোয়াখালীর ভিতরে প্রবেশ করলাম। নোয়াখালী হচ্ছে বাংলাদেশের একটি আলাদা দেশ নাকি? এটা হচ্ছে দুবাইয়ের একটা অংশ বিশেষ, আমরা বাংলাদেশে রাখছি ছোটখাটো। হ্যাঁ হ্যাঁ, দুবাই বলা যায়। দুবাই না, বাংলাদেশের ভিতরে দুবাই দেশ এটা, নোয়াখালী। তো ফাইনালি আমার ক্যামেরায় নোয়াখালী ক্যাপচার, এবং নোয়াখালীতে চলে আসলাম, এবং আমার বাইকটাও নোয়াখালীতে চলে আসলো। সেই বিখ্যাত দেশ নোয়াখালীতে আমরা চলে আসছি। তো নোয়াখালীবাসীর আবার ভিডিও দেখলে কিন্তু নারাজ হবেন না, আপনাদের সুনাম করতেছে কিন্তু। এই দেখেন আইফোনের শোরুম। এটা হচ্ছে দুবাইতে তাদের অন্য একটা নোয়াখালীতে ঢুকার পরে দেখলাম একটা আইফোনের শোরুম, এই দেখেন, এই যে আইফোনের শোরুম সেনবাগে। তো যারা আপনারা আইফোন কিনতে চান, দামি আইফোন, তারা সেনবাগ নোয়াখালীতে চলে আসবেন।
তো ইনশাল্লাহ আপনারা দামি আইফোন কিনতে পারবেন। আমরা এখন যাচ্ছি হচ্ছে চৌমোহনী যাব, বা চৌমোহনী না যেয়ে হয়তো বা মুজাফর যেতে পারি, মেবি মুজাফরে যেতে পারি আমরা। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বজরা বাজার, আপনারা তো জানেনই, তো সোনাইমুড়ি থেকে বজরা বাজার আর কি। আর সাফতে আমাকে বলছিল যে সোনাইমুড়িতে হচ্ছে এই সাফতির মানে ভাইয়ের শ্বশুরবাড়ি আর কি, হচ্ছে সেনবাগ, নোয়াখালী, ডিভি রোড, কানকিরহাট। এই জায়গার নাম হচ্ছে কানকিরহাট। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু গালি না, ঠিক আছে? কানকির, কয়েক কা ন করে কি র, কানকিরহাট। বুঝলাম না সামনেজন কিভাবে বাইক চালাতেছে ভাই, ইন্ডিকেটর দেয় না, কিছু দেয় না। বাহ, কালারটা তো সুন্দর করছে। এই যে কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়। ঢাকা 37 কিলো, এটা মেন রোডটা। সোনাইমুড়ি, চলে আসছি সোনাইমুড়ি। চৌরাস্তা সংলগ্ন আমরা চলে আইছি বজরা বাজারের পথে। তো গাইস এখন সময় হচ্ছে 1:40, আমরা সোনাইমুড়ি চলে আসলাম। সোনাইমুড়ি, নোয়াখালী। এখানে আবার 4 লেনের রাস্তা, হাইওয়ে। এটা 4 লেনের রাস্তা, 4 লেন। সুন্দর নয়? বজরা বাজার যাব, তো এখানে আমরা এই মোড় থেকে আমরা বামে চলে যাব। সোনাইমুড়ি সম্ভবত এটা। বানোয়াই কেন্দ্রীয় মসজিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখান থেকে 29 কিলোমিটার। তো গাইস, সবাইকে ওয়েলকাম আমার ভিডিওতে, নোয়াখালীতে স্বাগতম। নোয়াখালীতে, আর আমিও ফার্স্ট টাইম নোয়াখালীতে পাড়া দিলাম আমার বাইক নিয়ে। ঘুরে যান।